তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, কাপুরুষ জবাব আমি দেবো কেন? তোমার বাপকে জবাব আমি দিতে বলি বিচারের মাঠে। তুমি ভেবেছো কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো? বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আমি আল্লাহ বলছি আজকে কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। এই কথা বলার পরে 7 আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন, 7 জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। এখন বিচার আরম্ভ হচ্ছে। তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো? তোমার বাপ জান্নাত পাবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। তোমার বোন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই, তোমার বাপ তাহাজ্জুদ কিনবে কি পড়ে জান্নাত কিনবে কেন? বলা হাজেমনি হাজেবহু, কোনো অন্তরাল থাকবে না, এরকম কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি সেটা ডান দিকে লক্ষ্য করবে। বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে। ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। এই বোকা ছেলে, তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে। তোমার ভাবি তোমার মোটরসাইকেলের পিছনে ছিল, তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তুমি তোমার মোটরসাইকেল গোটাটা দেখতে পাবা। এই বোকা ছেলে, তুমি তো রমনা পার্কে আরেকজনের মেয়ের সাথে বসে আছো, এই ভাবে দেখতে পাবা। বুখারী মুসলিম। বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন। আমি অনুবাদক, তিনি বলছেন ফায়ারা মা আসহামা মিনহু ফায়ানজুরু মা আসহামা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ডান দিকে দেখবে তার সব কর্ম, তারপর বাম দিকে লক্ষ্য করবে, বাম দিকে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে। এরপরে ফায়ানজুরু তিলকা ওয়াজহিহি, সামনের দিকে লক্ষ্য করবে, ফায়ারান নার, সামনে দেখবে জাহান্নাম। মুখের উপরে আল্লাহ, ডানে হলো কর্ম, বামে হলো কর্ম, সামনে আল্লাহ জাহান্নাম। ডানে কর্ম, বামে কর্ম, সামনে আল্লাহ, সামনে জাহান্নাম। এবার বিচার আরম্ভ। সর্ব মহিলা, তুমি জাতিকে পাপী করে, তোমার অন্য প্রত্যঙ্গ জাতিকে দেখে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না। ভুল হিসাব তোমার বিদ্যাকে কবর দিতে এসে তুমি মনে রেখো। বল দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপী বস্তু। এই ছেলে, তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপী করে তোমার বাপ যেন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে। আর তোমার বোনকে বলে গেলাম, তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে, তোমার সাথে কথা আছে। তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো, একটা বাক্যকে তুমি মনে করবে 1 কোটি টাকা মূল্য, তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে। আবার বলে যাচ্ছি, তোমার বোন জাতিকে পাপী করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে। এই ছেলে, তোমার বোন জাতিকে পাপী করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে। ও শিক্ষিত নয়, ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা। তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে বক্তব্যের সূচনাতে আর একটা কথা বলে যাচ্ছি, শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফানি মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। আবার শোনো সম্মানিত মুরব্বী, একটু দেখুন। আল্লাহ নবী বলছেন আমার 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ তুমি, আর 1 শ্রেণীর মানুষ তোমার বোন। তোমার বাপকে প্রথমে নাকচ করেছি, প্রথমে বলেছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, মনে আছে কি? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। এবার তোমাকে নাকচ করছি, তারপর তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করব। এবার তোমার বোন, দেখো আমি অনুবাদক, দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন, অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি, ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি, ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি। 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতুন, উলঙ্গ। দেখো তোমার বোনের সাথে মিল খাই কিনা। আমি আবার অনুবাদ করি, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। কাপড় পরে
করে উলঙ্গ হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তুমি এখন বুঝো সেটা কেমন। তুমি দেখতে পাও না, একটু আগে সূচনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না, তোমার বাপ দেখে না। বাপ বেটা কি লজ্জা বেঁচে খেয়েছো? তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে? শোনো, তাহাজ্জুদের নাম ঈমান নয়। শোনো, হজের নাম ঈমান নয়, লজ্জার নাম ঈমান। আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আমি অনুবাদক 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তোমার বোন জাহান্নামী। তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে আছে। ওকে বলো যে তোমার নাম কি? ও বলে নাকি যে আমার নাম অলকা, আমার বাপের নাম গৌতম গুপ্ত, বলে নাকি? ওকে হিন্দুর মেয়ে, তোমার বাপ কি জবাব দিবে? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলি, ও কাপুরুষ। ভুল বুঝেছে তোমার বাপ আর তুমি। ভুল সিদ্ধান্ত, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। তোমাকে বারবার বলে যাচ্ছে, তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপস্টিক দিয়ে বাজারে ঘুরছে। ঢাকা শহরে এভাবে ঘুরতে হবে কে বলেছে? তুমি ধর্মকে পাগল পেয়েছো। তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো, তোমার মায়ের কোরআন তেলাওয়াতকে তুলে রাখো, তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। শোনো, তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, বাজারে বের হয়েছে বিকাল 3টেই, রাত 9টায় যাবে। হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলায়, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যাবে না। ও জান্নাতে যাবে না, ও তো জান্নাতে যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহা, সে জান্নাতের গন্ধ পাবে না। হাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। এই জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে। 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়ায় তাহলে ও জান্নাতের গন্ধ পাবে। তোমার বোন জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। বলে রাখলাম, বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যাবে না। ও জান্নাতে যাবে না, ও তো জান্নাতে যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহা, সে জান্নাতের গন্ধ পাবে না। হাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। এই জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে। 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়ায় তাহলে ও জান্নাতের গন্ধ পাবে। তোমার বোন জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। বলে রাখলাম, আমি অনুবাদক। আজকেই তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো, তওবা করে পোশাক পরিবর্তন করে আল্লাহকে ভয় করতে।